তাহলে আজকে রিজনিংয়ের প্রথম ক্লাস হবে। এর মধ্যে আমরা পড়ব সিরিজ। সিরিজ জিনিসটা কি? সিরিজ জিনিসটা হচ্ছে কি, যা কিছু লেখা থাকবে তার কিছু না কিছু একটা পার্টিকুলার ডিফারেন্স থাকবে বা যোগফল থাকবে। ধরুন এরকম যদি বলি আমি এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, এরকম করে 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 এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে টার্ম 1, এটা হচ্ছে টার্ম 2, টার্ম 3, টার্ম 4, আর এটা কি টার্ম n। জিনিসটা বুঝতে পারছেন কি হচ্ছে জিনিসটা? প্রথম হচ্ছে এ, তারপর হচ্ছে বি, এ প্লাস ডি, তারপর হচ্ছে এ প্লাস 2d। ডিটা কি? এই দুটাকে যদি বিয়োগ করো বা যে কোনো দুটা টার্মকে বিয়োগ করলে আমরা পাবো, যেমন আমি কি বলতে চাইছি tn মাইনাস 1 সমান t4 মাইনাস t3 সমান t3 মাইনাস t2 সমান t2 মাইনাস t1 সমান d হবে। d কি? ডিফারেন্স বিটুইন টু কনসিকিউটিভ টার্ম। দুটা টার্মের মাঝখানে ডিফারেন্স হচ্ছে d। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ধরুন আমরা একটা কোশ্চেন এরকম করি, 6, 13, 19, 25, 31, 37। বুঝতে পারছেন কি হচ্ছে? দেখুন তো, 6 আর 13-র মধ্যে কত ডিফারেন্স? কত? 7। আর 13 আর 9 19-এর মধ্যে 6, আর 9 আর 25-এর মধ্যে 6, আর 25 আর 31-এর মধ্যে, আর 31 আর 37-এর মধ্যে। এই সিরিজটা দেয়া থাকলো, জিজ্ঞাসা করলো কি পিক অড ওয়ান আউট। কি বললো? অড ওয়ান আউট, মানে যে বেমেল আছে সেটাকে বের করুন, বা এই শ্রেণীতে এই সিরিজতে যে ভুল আছে সেটাকে বের করুন। তাহলে আনসার কি হবে বলুন তো? 6। এই জায়গাতে কি হতো বলুন তো? 7 হতো। 7 6 13, 13 6 19, 19 6 25, 25 6 31, 31 6 37। বুঝলেন? তাহলে ডিফারেন্স সমান হতো, তাই না? ঠিক আছে, বুঝতে পারলেন? মানে কি হয়, আপনার একদম সমান সমান থাকতে পারে বা সমান নাও থাকতে পারে, কমতে পারতে পারে। যেমন ধরুন দিয়ে দিল 5, দেখুন এটা যদি দিয়ে দিল, তারপর জিজ্ঞাসা করলো কি হবে। হ্যাঁ, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে 5 থেকে 7 কত বেড়েছে? 7 থেকে 10, 10 থেকে 14। মুখ সবাইকে খুলতে হবে। হ্যাঁ, বলুন। 4, এখানে 6। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাও বানাতে ভুল করেছি। ঠিক আছে, 2 3 4। এবার এটা যদি 19 থাকে তাহলে ভালো হয়, 19 করে দিচ্ছি। হ্যাঁ, 19 5, তারপরে কি হবে বলুন তো? 9 6 15 25, তারপরে 7 5 12 32, তারপরে 40, তারপরে 49। কারো কনফিউশন আছে তাহলে বলুন কি হচ্ছে? আগের বার কি দেখলাম আমরা? 6 6 6 6 6 করে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটা হচ্ছে কন্টিনিউ, এক বাড়ছে, এক ধরনের বাড়ছে, কিন্তু এখানে কি হচ্ছে? বাড়াটা বেশি বেশি হচ্ছে। বুঝতে পারলেন কি না? আচ্ছা, আর দেখুন এরকম করতে পারি, আপনি বলবেন কি হবে এরপর। হ্যাঁ, 1 2 3 4 5, কি হবে বলুন? বলছি এই জায়গাতে কি হবে, এই জায়গাতে কি হবে? এটাই। তারপর তুমি সুমন, 7 14 28 56, এরপর কি হবে সুমন? তাড়াতাড়ি, কত? তারপরে বলো।
তারপরে লালু হ্যাঁ 112 বলছে, কি জানি 112 হচ্ছে কি না দেখি। আর কেউ কিছু বলুন, 112 হচ্ছে কি হচ্ছে না বলুন তাড়াতাড়ি। 112 হবে কি হবে না বলুন। হবে, কেন হবে? 7 আর 14 ডিফারেন্স কত? 7, 14 28 14, তারপরে 28, তারপরে কি হচ্ছে 7 দুনি 14, হ্যাঁ 14 দুনি 28। এইখানে এইসব কিছুই ডিফারেন্স নেওয়া দরকার এখানে নাই। এখানে কি হচ্ছে দেখুন তো, 7 দুনে 14, 14 দুনে 28, 28 দুনে 56, 56 দুনি 112। বুঝতে পারলেন? শুধু যোগ হবে তেমনটা নয়, গুণও হতে পারে। ঠিক আছে, গুণও হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখুন এরকম যদি দিয়ে দেয় আপনাকে, এটাতে কি হবে? এরপর বলুন লালু বাবু, বলুন দীপাঙ্কর। 2, 4, 12 আর 40, তারপরে কি হবে? যোগ করেও দেখতে পারি, বিয়োগ করেও দেখতে পারি, গুণ করেও দেখতে পারি। দেখুন তো যদি যোগ করে দেখি তো 2, বিয়োগ করে দেখি 2 আর 4 ডিফারেন্স 2, আর 4 আর 12 ডিফারেন্স 8, 4 12 ডিফারেন্স হচ্ছে 8, তারপর এটার ডিফারেন্স 36, অনেক বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে না? তাই এর কি গুণ আছে? কত গুণ আছে দেখুন, 2 গুণিত 2, হ্যাঁ, তারপর 4 গুণিত 3, তো 12 গুণিত। তাহলে এবার কি নাম তোমার, তোমার কি নাম? এবার কি গুণ হবে? 5 গুণ, বাস। ঠিক আছে, 8 5 40 के 0, বাকি 4, আর 4 5 20 আর 4 24, 240। সহজ সরল জিনিস আছে কি নাই? হ্যাঁ, আমি যে করাচ্ছি সেটা হচ্ছে সব থেকে সরল জিনিস, এর থেকে সরল হয় না। আমার কি কাজ? সরল জিনিস দেখিয়ে আপনাকে এটার প্রতি একটু ভালোবাসা তৈরি করে দেয়, তারপর আপনি কঠিন কঠিন প্রশ্ন করুন। ঠিক আছে, কারণ আমি যদি কঠিন প্রশ্ন করাই আপনাকে, আপনার বুঝতে 1 নম্বরের সুবিধা, আর 2 নম্বর কি ইন্টারেস্ট একটু কমে যাবে। তাই আমি সরল সহজ জিনিস করাচ্ছি যাকে আপনার ভালো লাগবে প্র্যাকটিস করতে। ঠিক না? চলুন এরপর সিরিজের কিছু নিয়ম আছে, আর যে মাথাতে আসবে কোশ্চেন আমি করব। এখন সিরিজের কিছু নিয়ম আছে, সেই সিরিজের নিয়ম অনুযায়ী আমরা করব। প্রথম সিরিজের নিয়ম হচ্ছে প্রাইম নাম্বার সিরিজ। কি সিরিজ? আচ্ছা, তাহলে তুষার বলো প্রাইম নাম্বার কাকে বলে? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে 1 থেকে এবং নিজে থেকে ভাগ লাগে। যেমন কি কি 2 থেকে শুরু হয়, 1 প্রাইম সংখ্যা নয়, 1 মৌলিক সংখ্যা নয়, 2 3 5 7 11 13 17 19 এই ধরনের। দেখছেন, এটা হচ্ছে প্রাইম নাম্বার। এই প্রাইম নাম্বার সিরিজ, এইখানে কিন্তু অসুবিধা হয় যোগ বা বিয়োগ করলে। দেখুন 7 11 13 17 19 আছে না? কত ডিফারেন্স বলুন তো? 4, তারপরে 2, 4, তারপরে 4, তারপরে 2, এরপর 4 যদি করি তাহলে কত হবে? 23। এরপর দেখুন 2 যদি করি তাহলে 25 হচ্ছে। 25 কি মৌলিক সংখ্যা? নাই না, নাই না। 23 পর্যন্ত ঠিক ছিল, দেখুন 4 2 4 2 4 2 এরকম যাচ্ছে, কিন্তু 23-এর পর যদি 2 যোগ করি তাহলে কত হচ্ছে? 25 কি মৌলিক সংখ্যা? নেই, এটা একটি যৌগিক সংখ্যা। তাহলে এইখানে এই জায়গাতে কি হবে তুষার? 24। মৌলিক সংখ্যা মানে যে 1 থেকে ভাগ লাগে আর নিজে থেকে ভাগ লাগে। বলো কত হবে? 23-এর পর 24, শুধু 1 আর 2 থেকে, 1 আর নিজে থেকে ভাগ লাগে 24। 24 1 আর নিজে থেকে ভাগ লাগে কি? 2 থেকে লাগে, 4 থেকে লাগে, 8 থেকে লাগে, 12 থেকে লাগে। হ্যাঁ বলছে 24। 25 1 থেকে লাগে, 5 থেকে লাগে, 25 থেকে লাগে। 26 1 2 13 26, মানে 1 আর নিজের ছাড়াও তো ভাগ লাগে, সেটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে কি 27 1 3 9 27
28, 1 2 4 7 14 28 29, 1 আর 29 থেকে ভাগ লাগছে, তাহলে আনসার কি হবে 29। এইখানে আপনি যখন মৌলিক সংখ্যার সিরিজ দেয়া থাকবে সেই জায়গাতে আপনার অসুবিধাটা কোথায় হবে? অসুবিধা হবে আপনাকে বিয়োগ বা যোগ করে আপনি পাবেন না সব সময়। দেখুন 23 পর্যন্ত ঠিক আছে, 23-এর পর কিন্তু ডিফারেন্স হচ্ছে, তাই না? বলুন, ঠিক আছে। তা প্রাইম নাম্বার সিরিজে কি থাকবে? প্রাইম নাম্বারের এটা দেখুন, ইয়া তো ডাইরেক্ট এটা দিয়ে দিল, এরকম, বা যে সংখ্যাগুলো দেয়া থাকবে তার ডিফারেন্স প্রাইম নাম্বার থাকতে পারে, যেমন আমি একটা চেষ্টা করছি। বলুন এরপরে কি হবে? 5 আর 7-এর ডিফারেন্স কত? 7 আর 10, এটা 2 তো, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 13, তারপরে এরপর কি হবে? আনসার বলুন, ভেবে বলুন তো তাড়াতাড়ি। ডিফারেন্সটা 19 হবে, তাই তো? ডিফারেন্সটা বলছেন 19 হবে, সংখ্যাটা কি হবে? বলুন সংখ্যাটা কি হবে, বলুন কি হচ্ছে? দেখুন তো, 5 2 7, 7 3 10, 10 5 15, 15 7 22, 22 11 33, 33 13 46, 46 17 কত? 63, 63 19 কত? 82, 9 3 12 2 হাতে 1, 6 1 7 1 8, 82 আনসার হচ্ছে। বুঝতে পারলেন? মানে সবটাই যে প্রাইম নাম্বারই সিরিজ থাকবে ডাইরেক্টলি ওটা নাও হতে পারে, প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যার ডিফারেন্সটাও থাকতে পারে। এই প্রশ্নটা একটু লিখে রাখ, এটা লিখে নেন, ঠিক আছে? শুধু প্রশ্নটা। এরপরের প্রশ্ন হচ্ছে 3 7 17, 3 7 17 31, তারপরে কি হবে? বুঝতে পারলেন? বলুন কি হবে? বলুন। তিনটা দিচ্ছি না, একটাই দিচ্ছি, হ্যাঁ চলুন করুন। এটাতে কি হবে সেটা আনসার বলুন। তিন একটি মৌলিক সংখ্যা আর 7 একটি মৌলিক সংখ্যা, তার মধ্যে কটি মৌলিক সংখ্যা রয়েছে? একটা, 5 একটা রয়েছে। আর 7 আর 17-এর মধ্যে দুটা মৌলিক সংখ্যা। 17 31-এর মধ্যে দেখো তো, 17 31-এর মধ্যে কি কি আসছে? 19 আসছে, 23 আসছে, 29 আসছে, কটা? আর কিছু আসবে? 3টা হয়ে গেল। এরপর 4টা দেখুন তো 31-এর পর কি কি আছে মৌলিক সংখ্যা? 4টা ছেড়ে দেন, তারপরে 5 নম্বরটা হয়ে যাবে।
31 পর 32 নয়, 33 নয়, 34 নয়, 35 নয়, 36 নয়, 37 হচ্ছে। 38 হবে না, 39 হবে না, 40 হবে না, 41 হবে, 43 হবে, 47 হবে, 4টা চলে গেল। তারপর কি হবে? 48 হবে না, 49 হবে না, 50 হবে না, 51 হবে না, 52 হবে না, 53 আনসার। বুঝতে পারলেন কি না? কারো কিছু অসুবিধা হলে বলুন, লিখেলেন। বুঝে নিতে হবে, প্রশ্নটা লেখার পর নিজে থেকে করে নিতে হবে, সেটা করলে আপনার এটা রয়ে যাবে কাছে। আর যদি শুধু ওই ছোটবেলা থেকে যেরকম করে আসছেন টুকে 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 টুকে, তাহলে কোনো লাভ হবে না। মানে যখন বলি লিখেলেন তখন শুধু প্রশ্নটা লিখুন, আর বোঝার সময় ভালো করে বুঝেলেন, বাড়ি গিয়ে আবার ওটা করে নেবেন। এখনই যাবেন, 10টা চপ 5 থালা মুড়ি খেয়ে তুরন্ত বসে যাবেন করতে। ফাইন্ড দ্য মিসিং টার্ম। এরপর আছে দেখুন, শুধু প্রশ্ন লিখছি আমি, প্রশ্ন সংখ্যা লিখে রাখবেন আপনারা। 6 প্রশ্ন সংখ্যা, 21, 33 আর 40। কী হবে প্রশ্ন বলুন? 6 থেকে প্রশ্ন সংখ্যা, তারপর 21, তারপর 33, তারপর 48। এরপর দেখুন কিছু গ্যাপ আছে। তাহলে এই দিক থেকে চেক করে নেন। 3 से 1 গেল 2, 2 से 3 से 2 গেল 1। এখানে দেখুন তো 8 से 3 গেল 5, 4 से 3 গেল 1, 12 আর 15, 12 আর 15, মানে আবার ডিফারেন্স হয়েছে 3-এর। এখানেও যদি 3-এর ডিফারেন্স করি তো 15 থেকে 3 গেল 12, 12 থেকে 3 গেল 9, यानी 21 থেকে 9 যাবে কত বলুন? এটা 12 হবে, মিলিয়ে নেন, অসুবিধা হলে বলুন। 6-এর পর কোশ্চেন মার্ক আছে, তারপর 21, তারপর 33, তারপর 40। আমরা দেখছি কি দ্বিতীয় সংখ্যাটাই জিজ্ঞাসা করে দিয়েছে, তারপর আমার এই ডিফারেন্সটা জানা নেই বলে আমি 21 থেকে শুরু করছি। 21 থেকে 33 হচ্ছে 12 ডিফারেন্স, 33 থেকে 40 হচ্ছে 15 ডিফারেন্স। এবার আর দেখছি কি ডিফারেন্সগুলো বেড়েছে, কত করে বেড়েছে? 3 করে বেড়েছে। তা 3 করে যদি আমি কমাতে চলে আসি তাহলে আমি এটা পেয়ে যাব। কি করলাম দেখুন, 15 থেকে 3 কমিয়ে 12 হয়েছিল, 12 থেকে 3 কমিয়ে 9 হয়েছে। হ্যাঁ, তা 9 মানে কি 21 মাইনাস 9 यानी 12, কেন? আর 40 মাইনাস 15 হলো 33, 33 মাইনাস 12 হলো 21, 21 মাইনাস 9 হলো 12, আর 12 মাইনাস 6 হলো 6। ঠিক আছে, লিখেলেন। পরের প্রশ্ন, 125, 80, 45 কোশ্চেন মার্ক 5, বলুন কি হবে? আগে বাড়ছিল, এবার কমছে। কত কমছে দেখুন তো, 25 ওইদিকে, 20 এদিকে, 45 কমেছে। এদিকে কত কমেছে? 10 से 5 যাবে 5, 7 से 4 যাবে 3। দেখছেন 45 ছিল প্রথমটাতে, দ্বিতীয়টাতে 35, মানে কি করতে হবে এবার? কত কমাতে হবে এবার? আবার 10 করে কমছে। তা 10 করে যদি কমে যায় यानी 25 হবে। তা 45 তে 25 যাবে কত হবে বলুন? 45 তে 5 যাবে কত হবে? 40, 40 তে 20 যাবে কত হবে? 20। আনসার হচ্ছে 20। চেক করার জন্য কি করবেন? আবার দেখুন 10 করে কম ছিল, 25 কমালেন, এরপর কি কমাতেন? 10 আবার কমাতেন, তাহলে এটা হতো 15। তা 20 মাইনাস 15 5 হচ্ছে, यानी আমার আনসার ঠিক আছে। ক্লিয়ার? বলুন, চলুন। পরের প্রশ্ন, 4, 12, 36 কোশ্চেন মার্ক 324, 972। এই প্রশ্নের সংখ্যাটা কি হবে? তাড়াতাড়ি করুন, আমি কোশ্চেনগুলো লিখছি,
আপনারা তাড়াতাড়ি করুন, কারণ এই ধরনের আমি দেখিয়ে দিয়েছি বলে বলছে বলতে। ভাবতে হবে, এদিকে ওদিকে না তাকিয়ে নিজে নিজে তাইকে তাকান, ভাবুন প্রশ্নটা কি করে হলো এটা। একজন তো বলে দিলেন 108, দেখছি নিজেদের মধ্যে কোনো গল্প করবেন না। পরের প্রশ্ন, প্রথমটাতে বললেন সুমন বাবু কত বললেন? 108 বলছেন একজন, বলুন কেন 108 এখানে বলছেন, হবে কি হবে না? কি হচ্ছে? 4 3 12, 12 3 36, 36 3 108, 108 3 324, 324 3 972। ক্লিয়ার? ঠিক আছে। তারপরে দেখুন এটা কি হবে, 12 2 24, 24 3 72, 72 2 124 3, এরপর কি হবে? 2 3 2 3, এবার 2 হবে, তাহলে 2 2 4, 3 2 6, 4 2 8, 864 আনসার হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে আসুন। এবার গুণ ছিল দুবার, এবার ভাগ দিয়েছে, দেখুন কত করে, চেক করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। 3 করে হচ্ছে, 4 3 12, 12 3 36, 36 3 তো হচ্ছে না 240, এত সহজে নাই। কি করবেন দেখুন, 10,080-কে 1440 তে ভাগ দেন। এটা ক্যালকুলেশন যদি তাড়াতাড়ি করতে চান তাহলে নামতা মনে রাখতে হবে, নামতা 5 থেকে বাড়িয়ে আপনারা 15 পর্যন্ত করুন কমসে কম। এটা কেটে গেল, এটা 4 4 8 1 9, 8 1 9, দেখুন 9 দিয়ে কেটে যাবে, 9 কে 9, 9 6 54, 9 কে 9, 1 पर 0, 9 के 9, 9 दूनी 18 হচ্ছে 16 বল হতল সে 7 তে কাটছে, মানে 10,080 ভাজিত 7 হচ্ছে 1440। এরপর 1440 ভাজিত কত, 240, 0 0 কেটে দেন, 24 5 22, 24 6 44, এখানে ভাজিত 6, মানে কি দেখছেন, ভাজিত 7 ভাজিত 6, এবার কি হয়ে যেতে, ভাজিত 5, তারপরে ভাজিত 4, তারপরে ভাজিত 3, দেখুন তো 4 3 আছে না, তাহলে 240 ভাজিত 5 কত হবে, 5 4 20, 5 8 40, মানে আনসার কত হচ্ছে 48। আনসার এখানে হচ্ছে 48। ক্লিয়ার? তারপরেরটাতে আসি, 9 25 49 81 121 কি আছে বলুন তো, এটা স্কোয়ার, কার স্কোয়ার আছে বলুন তো, 3 के 5 के 7 के 9 के 11 के, মানে বিজোড় সংখ্যার স্কোয়ার আছে, ওটা কি? তাহলে সব 3 এর আগে বিজোড় সংখ্যা কোন হয়? 3 এর আগে বিজোড় সংখ্যা কি আছে? 2, 2 বিজোড় সংখ্যা নয়, 1 আছে, 1 আছে বিজোড় সংখ্যা, তো 1 কে স্কোয়ার কত হবে? 1, यानी आंसर কত হলো 1। ঠিক আছে, যদি তোমাদের স্যার যারা পড়িয়েছেন তোমাদেরকে হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, জুনিয়র হাই স্কুলে, যেখানে টিউশন পড়েছো বছরের বছর, ও যদি দেখেন কি 3 এর আগে কি হবে বিজোড় সংখ্যা 2 যদি বলো, তো স্যার তো মাথার চুলগুলো ছিঁড়ে ফেলে দেবেন গো। হ্যাঁ, এরকম করো নাই, স্যারকে বদনাম করো নাই।
1 4 9 16 25 তারপরে এখানে কি হবে কি হচ্ছে সুমন বাবু 1 के स्क्वायर 2 के स्क्वायर 3 के स्क्वायर 4 के स्क्वायर 5 के स्क्वायर 6 के स्क्वायर यानी কত হবে 36 হবে লালু বাবু সব কিছু লিখবেন না শুধু দেখুন বুঝার চেষ্টা করুন প্রশ্নটুকুন বাড়িতে গিয়ে করবেন বুঝতে পেরেছেন ঠিক আছে চলো কটা প্রশ্ন হলো সুমন কটা হলো তো দেখো যদি না জানো এই পার্টি বাটি করবে নাকি তুমি রাজনীতিতে যাবে তাহলে কোশ্চেন সংখ্যা বলো উল্টা পাল্টা বকছে তুমি বলো প্রশ্ন কত হলো 9টা কটা 9টা হয়েছে আগে ছাড়ান ঠিক আছে চলুন 10টা হবার কথা ছিল যাক অসুবিধা কিছু নাই এরপরে দেখুন আলাদা আলাদা প্রশ্ন আসবে কি ধরনের প্রশ্ন আছে সেটা দেখবেন ভালো করে গল্প নয় একবার আমরা কি বললাম প্রথম ছিল যোগ করে বিয়োগ করে গুণ করে ভাগ করে এটা হলো তো 4 ধরনের এরপর আসবে স্কোয়ার আর স্কোয়ার মানে বর্গ বর্গের ডিফারেন্সের দুটো প্রশ্ন করে নিয়েছেন আপনারা এই বর্গের পর হবে n স্কোয়ার প্লাস 1 या n স্কোয়ার মাইনাস 1 এই ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে যেমন কথাটা কি আমি বলতে চাইছি কথাটা হচ্ছে দেখুন আমি প্রশ্ন লিখে দিচ্ছি আপনারা ভেবে করবেন 10 17 26 37 কোশ্চেন মার্ক আর তারপরে 65 এটা হলো প্রশ্ন 10 থেকে 17 17 থেকে 26 26 থেকে 37 37 থেকে ড্যাশ তারপরে 65 লেন या तो এটাতে হবে या तो এটাতে হবে চেক করুন তো কোনটাতে হচ্ছে তাড়াতাড়ি করুন কত হবে बहुत अच्छा একজন বলেছেন দীপাঙ্কর বলেছেন 50 হোয়াট ইজ দ্য রিজন আচ্ছা যিনি বলছেন সেটা আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন 3 के স্কয়ার প্লাস 1 মানে 9 যোগ 1 10 হচ্ছে তারপর বললেন 4 के স্কয়ার প্লাস 1 यानी 16 প্লাস 1 यानी 17 হবে তার মানে কি এর স্কয়ার প্লাস 1 यानी কি 25 প্লাস 1 यानी 26 হবে বাহ তো 6 के স্কয়ার প্লাস 1 यानी 37 यानी 7 के स्क्वायर 49 प्लस 1 50 ঠিকই করেছেন ক্লিয়ার চলুন পরের প্রশ্ন হচ্ছে 122 145 170 197 197 তারপরে কি হবে এরপরও আছে 257 যদি স্কয়ার মনে থাকে তাহলে এটা মুখে মুখে হবে আর না তো করার সময় একটু ব্লাড প্রেসার আপনাদের হাই হবে লো হবে দেখুন কি করবেন সময় বেশি দেয়া চলবে না কারণ সময় দিলে অনেক লম্বা হয়ে যাবে 122 থেকে 145 আমরা জানি 11 के স্কয়ার হয় 121 তাহলে 11 के স্কয়ার প্লাস 1 12 के স্কয়ার প্লাস 1 13 के स्क्वायर प्लस 1 14 के स्क्वायर प्लस 1 তাহলে 15 के स्क्वायर प्लस 1 तो 225 प्लस 1 226 বর্গ মনে রাখতে হবে 50 পর্যন্ত কমপক্ষে এরপরের প্রশ্ন 0 3 8 15 24 क्वेश्चन मार्क 48 করুন যদি প্রত্যেক দিন মানুষ রিজনিং বা অঙ্ক করে
তার কিন্তু চিন্তাধারা পাল্টে যাবে, অনেক ফাস্ট হয়ে যাবে। যাদের মনে হয় কি তারা কমজোর আছেন পড়তে, আপনারা রিজনিং করুন, অঙ্ক করুন প্রত্যেক দিন 3 ঘন্টা 4 ঘন্টা করে। কিছুদিনের পর দেখবেন আপনি নিজেদের মধ্যে পরিবর্তন। 35 বলেছেন একজন, 35ই হবে। দুজন বলেছেন, 3 জন বলেছেন 35। আর কেউ কিছু? जबकि हिंट দিয়ে দিয়েছিলাম আগে, এটা দেয়াটা ভুল করেছিলাম। দেখুন 1 কে স্কয়ার কত? -1 কত? 2 কে স্কয়ার কত? -1 কত? 3 কে স্কয়ার কত? -1 কত? তো 4 কে স্কয়ার -1, 5 কে স্কয়ার -1, তো 6 কে স্কয়ার তুষার কত হয়? 6 কে স্কয়ার 6 গুণিত 6 কত হয়? 36 - 1 কত হবে? তা 35 আনসার ঠিক বলেছে। ঠিক আছে, যারা যারা বলেছেন তাদের আনসার ঠিক। ক্লিয়ার আছে এত দূর? ষোলোটা প্রশ্ন হয়েছে। একটু ফাস্ট করবেন। মুছে দেবো। ফেসবুকে লাইভ হচ্ছে, ইউটিউবেও হবে, ওখান থেকে দেখবেন অসুবিধা হলে। একদম সরল সহজভাবে দেখানো হচ্ছে। যে কিছুই জানে না, কোনো দিন পড়ে নাই, তারাও বুঝতে পারবে। ফাইন্ড আউট দ্য মিসিং টার্ম ইন দ্য সিরিজ। নাম্বার দিয়ে, আপনারা তো নাম্বার দেবেন নেই। 17 নম্বর 224, 195, 168, কোশ্চেন মার্ক 120। লাইন করুন। কোশ্চেন নাম্বারটা ঠিক করে নি। আপনাদের রেকর্ডিং কত নাম্বার হচ্ছে এটা? 13 না, আপনি তো লেট এসছেন, আপনার কথাতে দাম নেই। আর বলুন আপনি। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ঠিক আছে 14টাই থাক। বলুন। 224, 195, 168 বলুন। আপনি এদিকে তাকান তুষার। 224-এর কাছাকাছি কার বর্গমূল হয়? বলুন আপনি ভাই সাহেব। 224-এর কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, উল্টো দিক থেকে জিজ্ঞাসা করি। 11 কে স্কোয়ার কত? হ্যাঁ 121। কত লেখা আছে দেখুন তো। 12 কে স্কোয়ার কত হয়? 144 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 143। আনসার একজন বলেছেন, ঠিক আছে আনসার 143 আনসার। তারপরে দেখুন 14 কে স্কোয়ার কত হয়? 13 কে স্কোয়ার। 13 কে স্কোয়ার কত হয়? বলুন 13 কে স্কোয়ার কত হয়? 169। 169 -1, 168 দেওয়া আছে, ঠিক আছে। তারপর 196 - 1, 225 - 1। ক্লিয়ার? পরের প্রশ্ন 15 নম্বর। 15 নম্বর প্রশ্ন হচ্ছে 12, 20, 30, 42, কোশ্চেন মার্কস 32। বলুন প্রশ্নের আনসার কি হবে? বলুন তো। ডিফারেন্স করেও হতে পারে মনে হয়। 12 8 30, 30 10 40, 30 12 42, 8 10 12, এরপর 14 যদি করি তাহলে কত হবে? 4 2 6 আর 4 1 5 56। এরপর 14 আর 2 16 যদি করি, দেখুন তো 72 হচ্ছে। হচ্ছে 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 তো, মানে এটা আনসার। কিন্তু নিয়মটা এটা নয়। নিয়মটা কি? হ্যাঁ
42 প্লাস 14, এরপর চলে আসুন কিভাবে এটা আছে। এটা আছে 3 স্কোয়ার প্লাস 3, 4 স্কোয়ার প্লাস 4, 5 স্কোয়ার প্লাস 5, 6 স্কোয়ার প্লাস 6, আর এটা হচ্ছে 7 স্কোয়ার 49 প্লাস 7 56। ক্লিয়ার? 16 নম্বর প্রশ্ন। দেন পরের প্রশ্ন করে দেখান। 420, 930, 1640, কোশ্চেন মার্ক 3660, 3660। দেখুন 20 স্কোয়ার প্লাস 20, 30 স্কোয়ার প্লাস 30, 40 স্কোয়ার প্লাস 40, 50 স্কোয়ার প্লাস 50, 50 স্কোয়ার কত হবে 2500, আর প্লাস 50 কত হবে 2550, এটা আনসার হলো। ক্লিয়ার? এরপর 42, 30, কোশ্চেন মার্ক 12, 6, তো কোশ্চেন নম্বর 17 হলো। বলুন আনসার কি হবে তাড়াতাড়ি। স্কোয়ার কিউব শুধু স্কোয়ার কিউব চলছে, ভেবে বলুন। 7 স্কোয়ার মাইনাস 7, 49 মাইনাস 7 42 হয়। 6 স্কোয়ার মাইনাস 6, 36 মাইনাস 6 কত হয় 30। তাহলে এবার কি হবে 5 স্কোয়ার মাইনাস 5 মানে 25 মাইনাস 5 20 হচ্ছে। 4 স্কোয়ার মাইনাস 4, 16 মাইনাস 4 কত হয় 12। 3 স্কোয়ার মাইনাস 3, 9 মাইনাস 3 কত হয় 6। দেখুন তো 42, 30, 20, 12, 6 কোনটা মিসিং আছে 20, লিখে রাখুন। অবশ্যই হবে, একটা প্রশ্ন অনেক ধরনের করতে পারেন আপনি, যে আপনার সরল মনে হবে সহজ মনে হবে সেটা করবেন। এরপরে হচ্ছে 210, 240, 272, 306, কোশ্চেন মার্ক এবং 380। লেন প্রশ্ন করুন তো তাড়াতাড়ি। দেখুন না 210-এর কাছাকাছি কোন স্কোয়ার, কার স্কোয়ার আসছে 15 স্কোয়ার মাইনাস 15, 15 স্কোয়ার 225 মাইনাস 15 কত হবে 210। এখানে দেখুন তো এটা কত হবে 15 হয়ে গেল, এটা 16 স্কোয়ার মাইনাস 16, 256 মাইনাস 16 কত হচ্ছে 240। এরকম করে দেখুন তো হচ্ছে কিনা। সমস্যাটা কোথায় বুঝতে পারছেন? স্কোয়ার নিয়ে। স্কোয়ার মুখস্থ করতেই হবে যদি তাড়াতাড়ি করতে হয়, ইচ্ছা যায় মন প্রশ্ন করে। 17 স্কোয়ার কত হয় 17 স্কোয়ার জানা নেই তো কারো? 289 কত হয় মাইনাস 17, 272। এটা হলো 18 স্কোয়ার মাইনাস 18, তারপরে কত হবে
19 के स्क्वायर माइनस 19 तो 19 के स्क्वायर 361 माइनस 19 को तो হবে 11 9 গেল 2 5 से 1 গেল 4 342 आंसर হবে। এরপর 1 8 27 কোশ্চেন মার্ক 125 তারপরে 216 তাড়াতাড়ি বলুন দেখে দেখে বলুন প্রশ্ন দেখেই आंसर বলুন। 1000 8000 27000 64000 1,25,000 তারপরে কি হবে? এরপর 126 217 344 ড্যাশ 730 তারপরের প্রশ্ন 1001 8001 64001 1,25,001 তারপরে কি হবে? না 2,16,001 তারপরে কি হবে? নেক্সট প্রশ্ন হচ্ছে 07 26 63 124 215 কোশ্চেন মার্ক। নেক্সট প্রশ্ন হচ্ছে ড্যাশ 7,999 26,999 63,999 আর 12499 24999 এর মধ্যে প্রশ্ন কি আছে? প্রশ্ন প্রথমটাই প্রশ্ন আছে, তারপরেরটা 2 10 30 কোশ্চেন মার্ক, তারপর 130 222 এরপর 8,020 27,030 64,040 তাতে কি হবে? 06 24 60 120 কোশ্চেন মার্ক। নেক্সট ড্যাশ 7,980 26,970 63,960 1,24,950 কি হবে বলুন? এই প্রশ্ন 2 2 4 2 6 2 8 2 10 প্রথমটাতে চলে আসে। প্রথমটা বলছে 1 के কিউ 2 के কিউ 3 के কিউ, তার মানে 4 के কিউ, 4 के কিউ মানে 64 হয়ে গেল। এটা 10 के কিউ 20 के কিউ 30 के কিউ 40 के 50 के 60 के কিউ কি হবে? 6 6 36 6 216 पर 3টা 0 126 কি 5 के কিউ प्लस 1 6 के 7 के কিউ 8 के কিউ 512 प्लस 1 513 হয়ে গেল आंसर। তারপরে 10 के কিউ प्लस 1 20 के কিউ प्लस 1 तो 30 के কিউ 9,000 27,000 আর প্লাস 1 তো 27,001 ঠিক আছে। পরের প্রশ্ন 0 7 26 63 124 215 কি হচ্ছে বলুন তো? 1 के কিউ 1 माइनस 1 0 2 के किউ 8 माइनस 1 7 3 के किউ 27 4 के किউ 64 5 के किউ 125 6 के किউ 216 7 के किউ 343 মাইনাস না প্লাস? তাহলে 342। নিজে নিজে খাতা দিকে না তাকিয়ে সব কালিদাস এদিকে তাকান। খাতা দিকে তাকালে হবেন শেক্সপিয়ার আর বোর্ড দিকে তাকালে হবেন কালিদাস, বুঝলেন?
ইংরেজদের মধ্যে কালিদাস কাকে বলা হয়? শেক্সপিয়ারকে। শেক্সপিয়ার ছিল খুব জোর হলে 500 বছর পুরনো, 600 বছর পুরনো। তা কালিদাসও কি ওই রকমই হবেন? তো আকবরের সময়ের তো কালিদাস, তাহলে মনে হয় ওরা একই সময়কাল। যাক, কথা এটা বলছি কি বারে বারে নিচে তাকাবেন না, আপনারা চুরি করেন না। আপনারা কি নেতা হয়ে গেছেন নিচে তাকাচ্ছেন? উপরে তাকান, ছাত্র তো হয় দেশের ভবিষ্যৎ, উপরে তাকান, উপরে সব সময়। এখানে কি হবে আনসার বলুন? পাঁচটা প্রশ্নের উত্তর বলুন তাড়াতাড়ি। যে কেউ একজন বলুন। এত ভয় ভীতি আছে তোমাদের, দূর। এটা আছে 8000 মাইনাস 1 মানে 20 কে কিউ মাইনাস 1। এটা আছে 30 কে কিউ মাইনাস 1। তা 1010 কে কিউ 1000 মাইনাস 1 999 হবে। তারপরেরটা 2 10 30 মানে কি 1 के क्यू प्लस 1, 2 के क्यू प्लस 2, 3 के क्यू प्लस 3, 4 के क्यू प्लस 4 মানে 64 প্লাস 4 কত? 68 আনসার হবে। এখানে চলে এসো, এখানে কি হয়েছে? এটা 20 के क्यू प्लस 20, 30 के क्यू प्लस 30। তো এখানে কি হবে? 10 के क्यू प्लस 10 মানে 1010, 10 10 হলো। 0 6 25 60 120 কত হবে বলুন? 1 के क्यू माइनस 1, 2 के क्यू माइनस 2, 3 के क्यू माइनस 3, 4 के क्यू माइनस 4, 5 के क्यू माइनस 5, 6 के क्यू 216 माइनस 6 यानी 210। ঠিক আছে, তারপরে দেখুন এটা কত হচ্ছে? 20 के क्यू माइनस 20, तो 10 के क्यू माइनस 20, 10 के क्यू माइनस 10 यानी 1000 माइनस 10 কত হবে? 990। এটা আনসার হলো। কি হচ্ছে আপনাদের সমস্যা বলুন তো? তাড়াতাড়ি টুকুন টুকুন। টুকাই নাম্বার 1 টুকলে, টুকাই 2 টুকলে, টুকাই 3 এটাই নাম থাকবে। হ্যাঁ, নিজের নিজের নাম মনে রাখবেন তো। বলুন আপনি টুকাই 1, টুকাই 1, তোমার নাম হচ্ছে টুকাই 1। বলো 1 বলো, 1 টুকাই 1, T1 বলো, লজ্জা করার কিছু নাই। T1 বলো, তুমি বলো T2। এই তারপরে তুমি 6 নয়, টুকাই 6। তারপরে হয়েছে? কার কার বুঝতে সুবিধা হচ্ছে বলুন এখনো? আর না তো লজ্জা বাঁচিয়ে রাখুন, যখন আপনাকে মেয়েরা দেখতে আসবে বিয়ের জন্য তখন লজ্জাটা দেখাবেন। শুধু কিউ আর স্কোয়ারের উপর বেস ছিল, এখানে পর্যন্ত একটাও প্রশ্ন নেই যেখানে আপনাকে কিছু ভাবতে হচ্ছে। মুখস্থ থাকলে তো বোঝা যেত, মুখস্থ নাই তো। যে আপনারা বলছেন না এটা হচ্ছে লেম এক্সকিউজ। নেক্সট কোশ্চেন 29 নম্বর প্রশ্ন। 15 14 19 11 23 8 কোশ্চেন মার্ক। সবাই বোর্ড দিকে তাকান। এখানে কি হয়ে গেছে কেউ বুঝতে পেরেছেন? দেখেই বুঝে যেতে হবে। মাইনাস বলছো তুমি, তারপরে প্লাস হচ্ছে -3 মাইনাস কত 1, তারপরে +5 তা -8, তারপরে +12। কোনো হিসাব পাচ্ছ? পাচ্ছ না? পাচ্ছ। 5 - 1 4, 12 - 8 4, তারপরে কি হতো -12। দেখো তো আছে কি 23 - 12 কত বলো না? এটা তো ভুল করলাম কিছু।
কি হিসাব জুটছে না? জুটবে কিন্তু। দেখো 1 5 8 12 তারপরে কি হতো, যাক হ্যাঁ দেখবে ভেবে, কিন্তু 15 থেকে 19, 19 থেকে 23, 23 থেকে আনসার। দুটা সিরিজ এখানে ঢুকিয়ে দিয়েছে, বুঝতে পারলেন? দুটা সিরিজ ঢুকিয়ে দিয়েছে, একটা আছে +4 +4 +4, আর একটা আছে -3 -3, যদি আর থাকতো তো -3। তাহলে আনসার কত হলো? 23 + 4 কত? 27 হলো আনসার, 27। ক্লিয়ার? 30 নম্বর প্রশ্ন। 50 200 100 100 200 50 400 কোশ্চেন মার্ক। বলুন, এটা দেখে দেখে বলুন তো, তাড়াতাড়ি টুকাটুকি না করে দেখে বলুন। সব ফেসবুকে দেয়া আছে, ফেসবুকে লাইভ হচ্ছে, ইউটিউবে থাকবে, টুকার কোনো কারণ নয়। শুধু প্রশ্ন দেখুন, আনসার দেওয়ার চেষ্টা করুন। শান্তিনাথ, কালীনাথ, দেখুন এদিকে 50 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 400, এটা দেখুন তো 200 থেকে 100, 100 থেকে 50, 50 থেকে কি হবে বলুন? শূন্য হবে। কেন? কি হচ্ছে? এটা ভাজিত 2 হচ্ছে, এটা গুণিত 2 হচ্ছে, হতে পারে। তা 50 ভাজিত 2 হলে কত হবে? 25 আনসার হবে। একত্রিশ নম্বর প্রশ্ন। লেন করুন তো, বলুন কি হবে? 12 दूने 24, 24 3 72, 72 दूने 144, 144 3 432। ঠিক আছে, বুঝতে পারছেন কি না বলুন? 32 নম্বর। 7 8 18 কোশ্চেন মার্ক। 232 1165 নেন। কি হবে? এটা আশা করি কেউ পারবেন না। বলবেন? দেখুন 7 গুণিত 1 প্লাস 1, 7 প্লাস 1 কত? 8। বলতে হবে, মুখে বলুন। 8 গুণিত 2 প্লাস 2 কত হবে? 18 গুণিত কত প্লাস কত? 18 3 52 তো হয় না, কত? 54 প্লাস 3 কত? আনসার কত হলো? ক্লিয়ার? এরপর আছে ভুল কি সেটা ধরুন। প্রশ্ন হচ্ছে 850, 600, 550, 500, 475, 462.5, 456.25। এটাতে ভুল কি আছে সেটা ধরুন, করুন তো।
কত 600টা ভুল আন্দাজে মারলে তো হবে না কত কম আছে দেখুন তো কি হলো 850 থেকে 600 কত ডিফারেন্স 600 থেকে 100 এটা কত ডিফারেন্স 50 600 থেকে 550 100 হচ্ছে ভালো করে দেখো 600 থেকে 550 কত ডিফারেন্স বললাম তো তারপরে তো তুমি চেঞ্জও করলে কি করলাম আমি 850 থেকে 600 আর তার থেকে 550 আবার 50 এরপর দেখো তো কত 25 এরপর দেখো তো 12.5 কি হচ্ছে দেখো তো যদি আমরা দেখতে যাই এটা দুগুণ এটাও দুগুণ হলো এটা দুগুণ হতো यानी 100 হতো এখানে यानी কি এটা কত হতো 700 ভুল এখানে বুঝা গেল দেখে বলুন তাড়াতাড়ি 600টা আচ্ছা তা ভুলটা কোন 650 হতো তাই তো 650 হতো একদম ঠিক 250 হবে ওই জন্যই ভুলটা হয়েছে ওই জন্যই ভুলটা বেশি হয়েছে 250 তাই তো এরপর হতো 200 ধরতে পেরেছেন ভুল বলুন চলুন এরপরে 33 হয়ে গেল 34 নাম্বার चौरासी 83 79 70 52 29 বলুন কি হবে आंसर এটাতে বলছে ভুল কোনটা হবে चौरासी থেকে 83 83 থেকে 79 5 4 তারপরে এখান থেকে 9 তারপরে এখান থেকে কত 18 এরপর 21 কি হলো ডিফারেন্স বলুন তো বুঝুন তো বলুন आंसर কি হচ্ছে 1 4 9 তারপর এখানে যদি ডিফারেন্স 16 হয়ে যেত তাহলে একটু ভালো হতো বুঝলেন কারণ এর পরে হতো 25 যদি এই ভুলটা হয়ে যায় 70 থেকে 16 যাবে কত হবে 54 তো 54 থেকে 25 দেখুন বিয়োগ করে কত হচ্ছে 29 হচ্ছে यानी 52 এর জায়গাতে কত হতো বলুন 52টা ভুল এর জায়গাতে হতো 54 ভুল হতো কি করে বুঝলাম দেখুন তো ডিফারেন্স গুলো হচ্ছে স্কয়ার কার স্কয়ার 1 কে স্কয়ার 2 কে স্কয়ার 3 কে স্কয়ার 4 কে স্কয়ার 4 কে স্কয়ার যদি বিয়োগ করতাম তো 52 নাই 54 হতো কারণ দেখুন তারপরে 5 কে স্কয়ার বিয়োগ করছি 29 পাচ্ছি ঠিক আছে এরপরে এটা 84 থেকে 83 কত বিয়োগ এক হ্যাঁ 70 আছে তারপর 52 আছে হ্যাঁ
কোনটা বুঝতে পারছো না? 84 থেকে 83 বিয়োগফল 1, 83 থেকে 79 4, 79 থেকে 70 9, মানে 1 के স্কোয়ার বিয়োগফল, তারপর 2 के স্কোয়ার, তারপর 3 के স্কোয়ার, তারপর 4 के স্কোয়ার বিয়োগফল হতো, মানে 54 হতো এটা 52 জায়গায়। এরপর হচ্ছে সূত্র কিছু, tn সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। tn মানে লাস্ট টার্ম সমান কি ফার্স্ট টার্ম প্লাস নাম্বার অফ টার্মস, n কি হচ্ছে নাম্বার অফ টার্মস, মাইনাস 1 ইন্টু ডিফারেন্স। দেখুন ভালো করে দেখবেন, আর একটা সূত্র আছে, সাম অফ এন টার্ম সমান n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, বা n বাই 2 ইন্টু a প্লাস এল। ঠিক আছে, এই তিনটা সূত্র লিখেলেন, এর বেসড আমরা 2-3টা কোশ্চেন করব, দুটা। বলুন স্যার, এটা সূত্র আর কি, প্রোগ্রেশন বলা হয়। এটা কি বলা হয়? প্রোগ্রেশন। একটা প্রশ্ন আপনার কাছে লিখে রাখছি, করুন। 359, 365, 371, এটা তো বলছে কি 10th টার্ম কি হবে সেটা বের করুন। 10th টার্ম লেন করুন। করুন। কত হচ্ছে? 400, 413 একজন বলেছেন আনসার, ওনার আনসার ঠিক আছে। সব দেখুন, বসান এ কে জায়গাতে বসান, এ লাস্ট টার্ম মানে এন, মানে টিএন জিজ্ঞাসা করেছে, লাস্ট টার্ম মানে এল জিজ্ঞাসা করেছে বা টিএন জিজ্ঞাসা করেছে, তাই তো বসিয়ে দেন। এ কে জায়গাতে 3 5 9, এন কে জায়গাতে 10মা টার্ম বলেছে তো 10,
হয়েছে, লিখলেন? দেখুন কি বললাম, এটা জানতে চাইছে লাস্ট 10th টার্ম। তা T10 সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে এ। এন কি হচ্ছে 10 নম্বর, এ হচ্ছে 3 5 9, আর এন হচ্ছে 10, আর ডি মানে ডিফারেন্স বিটুইন টু টার্ম। কত ডিফারেন্স হচ্ছে দেখুন তো? 6 6 6, তারপরে 6, সবই 6 হবে, বুঝতে পেরেছেন? তা ডি সমান হলো 6। তাহলে কি বলেছে প্রশ্ন? এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এ কত? মুখে আওয়াজ করুন, এ কত? প্লাস এন মানে 10 মাইনাস 1, ডি কত? 6 করে। यानी 3 5 9 যোগ 9 6 54। তাহলে 9 4 13 3 হাতে 1, 5 5 10 11 1 হাতে 1, 413 আনসার। বুঝতে পারলেন? এরই যদি যোগফল জিজ্ঞাসা করতো কি সাম অফ এন টার্মস, সাম হলে কত হতো? 10 এর 2 n বাই 2। দেখুন n বাই 2 यानी 10 ভাজিত 2। আর প্রথম টার্ম আর ইন্টু লাস্ট টার্ম, প্রথম আর প্লাস লাস্ট। প্রথম হচ্ছে 3 5 9 আর প্লাস লাস্ট পেয়েছেন 413। তাহলে কি হতো? 5 গুণিত 9 3 12 2 হাতে 1, 5 1 6 1 7, 4 3 7, 5 दूनी 10 0 हाथ 1, 7 35 36 6 बाकी 3, 7 35 3 3860 आंसर। क्लियर? বলুন, লিখে নেন। ঠিক, তাড়াতাড়ি করুন তো, কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করুন।